এসকে ওমর ভাই, আপনাকে আমি চ্যালেঞ্জ দিতেছি, এই যার যেগুলো লিখছি না এইগুলা পারলে আপনি ভুল প্রমাণ করে দেখান। যদি প্রমাণ করে দেখান তা আমি আপনার কাছে হার মানব। আরবি ভাষায় একটা শব্দকে কিন্তু আপনি বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বলতে পারেন। তো সেই শব্দটা কিন্তু একেবারে সহজ, এমনকি কমন। আমরা কিন্তু এটা অনেকেই ইউজ করি, কিন্তু আমরা আসলে জানি না যে এটা এক ভাষা কিন্তু অনেকভাবে বলি। যেমন আপনি যদি সৌদি আরবে থাকেন, যে আমার লাগবে এটাকে আপনি যদি সৌদি আরবে থাকেন তাহলে বলবেন যে আনা আবগা। আর আপনি যদি মিশরে থাকেন, এটা কিন্তু মিশরের আরবিয়ানরা কিন্তু আনা আবগা এটা বলবে না, তারা বলবে যে আনা আইজ, যে আমার লাগবে। তারপরে আপনি যদি সিরিয়া অথবা জর্ডানে থাকেন, এরা বলবে যে বিদ্যি, যে আমার লাগবে। তো দেখেন, একটা ভাষা কিন্তু এক দেশের আরবিয়ানরা একরকমভাবে বলে। তো ভাষাটা কিন্তু আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না, যে আমরা হয়তো একটা জানি একটা ইউজ করি। ভাই আসলে সহজভাবে বললে আর আরবি কিন্তু সবাই বুঝবে। তো আমি সহজটা কেন বলতেছি না, সেটার অনেকগুলা কারণ আছে। কিন্তু যখন সহজভাবে বলবো তখন কিন্তু অনেকেই এটা বুঝাতে পারবে। সেটা আমি টিকটকে ভিডিও দিয়ে যে সবাইকে বোঝানোর জন্য আমি আসলে ভিডিওটা গুলা করতেছি না। আমার ভিডিওগুলা করার উদ্দেশ্য হলো যে মানুষ যাতে শুদ্ধটা জানতে পারে। মানুষ শুদ্ধটা বলুক অথবা না বলুক, কিন্তু যখন মানুষ শুদ্ধ আরবিটা জানবে তখন কিন্তু তারা অন্য কোনো আরবিয়ানরা কথা বলবে, তখন কিন্তু সে অটোমেটিক্যালি বুঝে যাবে যে ওই লোকটা এইভাবে এই কথাগুলো বলতেছে। যখন আমি কথা বলি মানে মানুষকে বোঝানোর জন্য, আমরা যখন আরব দেশে আমরা যতগুলো বাংলাদেশি আছি বা অন্যান্য দেশি আছি, আমরা যখন মানুষকে বোঝানোর জন্য কথা বলি তখন কিন্তু আপনার যে মানুষ ঠিকই বুঝবে, কিন্তু আপনি শুদ্ধটা বলতে পারবেন না এবং শুদ্ধটা শিখতে পারবেন না। যে আমরা এভাবে শুধু মানুষকে বোঝানোর জন্য কথা বলি বিদায় আরবিয়ানরা কিন্তু আমাদের সাথে কখনো শুদ্ধভাবে কথা বলে না। ওরা আমাদেরকে বোঝানোর জন্য যেটা দিয়ে সহজে বুঝাতে পারে ওইটাই আমাদেরকে বলে।